ভাইরা আমার, দাসী বলছে ফেরাউন যে কলেমার মধ্যে খোরাক পাওয়া যায়, যে কলেমা পড়লে খোদা থাকে না, যে কলেমা পড়লে ক্লান্তি দূর হয়, যে কলেমা পড়লে পরে আসমানের রহমতের ছায়া পাওয়া যায়, এই কারণে আমি কলেমা পড়েছি। ফেরাউন বলছে জানো আমি তোমারে কি করতে পারি? বলছে দাসী বলছে সেটা আমি বুঝি, সেটা আমি জানি আপনি কি করতে পারেন, আমাকে প্রাণ নাশ করতে পারেন না, তবু আমি ওই কলেমা একবার যেটা পড়েছি আর ছাড়ব না। ও মুসলমান কলেমাওয়ালা রে, এত সুন্দর করে কলেমা পড়লাম, কলেমার পক্ষে তোমার ভোটটা হওয়ার দরকার ছিল। মুখে কলেমা পড়ো, আবার তোমার ভোটটা যাবে কলেমাওয়ালাদের বিপক্ষে। এ কলেমা তোমাকে বাঁচাতে পারবে না, এ কলেমা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। গোটা দেশ এখন অসুস্থ। জোরে বলেন ঠিক কিনা? একজন ব্যক্তি যদি অসুস্থ থাকে, এই মানুষটা দিয়ে সমাজে আর কিছু আশা করা যায়? কথা বলতে হবে, আশা করা যায়? গোটা দেশ এখন অসুস্থ। দীর্ঘ 16টা বছর অসুস্থ থাকার পরে বিভিন্ন ডাক্তারের ঔষধ খেয়ে চিকিৎসা চলতেছে। এই সঠিক চিকিৎসা যদি না যাওয়া যায়, এ দেশ সুস্থ হবে না। সুস্থ দেশ যদি না পাই, এ দেশের হাজার উলামায়ে কেরাম চিল্লাইয়া কাম হবে না। যারা বলেন ঠিক কিনা? সুতরাং অসুস্থ দেশ এখন, এটাকে সুস্থ বানাতে হবে। ডাক্তার কারা? এদেশের জনগণ। কারা? জোরে বলেন কারা? এদেশের জনগণ। জনগণ যদি সঠিকভাবে সুচিকিৎসা দিতে পারে, দেশ অসুস্থ থাকবে না, দেশ সুস্থতায় পরিণত হবে। এই যেই মানুষটা সুস্থ থাকে তার দিয়ে অনেক কিছু আশা করা যায়। এ দেশ অনতিবিলম্বে সুস্থতায় যদি পরিণত হয়ে যায়, আর ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দর হাতে যদি এ দেশের ক্ষমতা সমর্পণ করা হয়, 1 বছরের ভিতরে কসম আল্লাহর বাংলাদেশ সিঙ্গাপুরে পরিবর্তন হবে। আজকের বলতে চাই নাই, মনের ভিতরে বড় আক্ষেপ ছিল, বড় আবেগ ছিল। এই সাতক্ষীরার পশ্চিম পাশে কোনো মাহফিলে আমার এলাও ছিল না। দীর্ঘদিন আমার দেখছিলেন, আমি ওই নাপাক ওদের নাম আর উচ্চারণ করতে চাই না, তারা আমাকে স্টেজে উঠতে দেয় নাই। আল্লাহ, যারা এত বড় কষ্ট, এত বড় ক্ষতি আমাদের করেছে, উলঙ্গ বানাইয়া এই দেশের মাটি থেকে অন্য দেশে তাদের পার করে দিবা। তাহলে দেশকে সুস্থ করতে হলে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দর হাতে ক্ষমতা দিতে হবে। আমার কথা বুঝতেছেন তো ভাইরা আমার? এই ক্ষমতা দেওয়ার জন্য আপনাকে আমাকে ফাঁসির মঞ্চে যেতে হয়েছে। এই বাংলাদেশকে সুস্থ করার জন্য আপনাকে আমাকে জেলের ভিতরে মাসের পরে মাস, বছরের পরে বছর কাটাতে হয়েছে। এই দেশকে সুস্থ করার জন্য আরমান ভাই সব আয়না ঘরের ভিতরে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যাতে করে তারা এদেশে নেতৃত্ব আর দিতে না পারে। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? এই তো নদীর খেলা। সকালবেলার আমির রে তুই ফকির সন্ধ্যাবেলা। এমন সময় আসছে, সামনে জোয়ার চলতেছে। এই জোয়ারে ভেড়ির উপর দিয়ে পানি বের হয়ে ইনশাআল্লাহ তাআলা আপনারা যেটা আশা করেছেন তার চাইতে আরো অনেক পরিমাণ বেশি আসন ইসলামী আন্দোলনের ভাইদেরকে উপহার দিতে হবে। রাজি আছেন যারা? দোকানে হাত তুলে দেখান তারা। তাহলে 1 নাম্বার হলো দেশ অসুস্থ, এখন চিকিৎসা দিতে হবে, নইলে এদেশ সে শান্তি হবে। 2 নাম্বার, যে দল তার নিজের কর্মীদের সামাল দিতে পারে না, ভালো করে বলবেন,
যে দল তার নিজের কর্মীদের সামাল দিতে পারে না, সে দল একটা বৃহৎ দেশকে সামাল দিবে কিভাবে? জোরে কথা বলেন না কেন? আমার কথা কি খারাপ লাগতেছে নাকি? রাস্তার সাইডে যারা দাঁড়িয়ে আছেন, যদি প্রাণে চায় ওই খালি জায়গাটা পূরণ করেন, আল্লাহ আপনার পরে রহম করবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে যে দেশ, যে দল তার নিজের কর্মীদের সামাল দিতে পারে না, তারা গলা লম্বা করে বলে আমরা মওদুদের ইসলাম চাই না, আমরা মদিনার ইসলাম চাই। কথা বলেন, এ কথা বুঝতেছেন তো নাকি? মদিনার ইসলাম যারা চান তাদের কাছে আমার দাবি হলো 5টা। জোরে বলেন কয়টা? তাদের কাছে আমার দাবি হলো 5টা। মদিনার ইসলাম যদি চেয়ে থাকেন, মদিনার ইসলামে মদ হারাম, এ দেশে মদ কেন আপনারা ক্ষমতায় ছিলেন হারাম হয় নাই? মানুষকে বোকা বানিয়ে ধোঁকা দিয়ে আবার ক্ষমতা চেয়ার দখল করতে চাচ্ছেন। ওই সুযোগ এদেশের জনগণ আর দিবে না, দিবে না, দিবে না। সেটা বলেন ঠিক কিনা? একবার মদ পান করলে 80 বেত্রা আঘাত করতে হয়। ভাইরা আমার, 2 নম্বরে, আমি যত সময় কম, 2 নম্বরে জেনা বন্ধ করুন। জেনা বন্ধ করুন। আপনারা কেন পোস্ট কোয়ার্টারের লাইসেন্স দিয়েছেন? আপনারা আবার মদিনার ইসলামকে মানতে চান, মদিনার ইসলাম দিয়ে জীবন গড়তে চান। এই ধোঁকাবাজি জনগণের সামনে ভোটের সময় আসলে টুপি মাথায় দিয়ে আর বলবেন না। 3 নম্বরে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। যদি নবী দাবি করে কেউ, সে কাফের। সুতরাং কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করুন, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করুন। 4 নম্বরে, আল্লাহ রসুলকে যে গালি দেয়, আল্লাহকে যে গালি দেয়, সে মুরতাদ, সে কাফের। তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। 5 নম্বরে, চুরি করলে হাত কাটার বিধান আছে। যারা চুরি করে হাত কাটুন, চুরি বন্ধ হবে। অফিস আদালতে কলমের চুরি হয়, ওগুলো আপনারা দেখেন না? হাজার হাজার কোটি টাকা পাচার করে কানাডায় বেগমপাড়া তৈরি করে, এগুলো আপনারা দেখেন না? অফিস আদালত আগে চুরি বন্ধ করুন, ওই অফিসারদের কলমের চুরি বন্ধ করুন, হাজার হাজার টাকা লুটপাট বন্ধ করুন। যদি এদেশের জনগণ শান্তিতে থাকতে চায়, তাহলে এই চুরি 1 নম্বরে বন্ধ করতে হবে। ওই ভ্যান রিক্সা কলা মূল্য চুরি করছে, ওর ফাঁসি যাচ্ছে, আর হাজার হাজার কোটি টাকা চুরি হচ্ছে, ওর কিছু হচ্ছে না। জোরে কোন ঠিক কিনা? আমরা যারা আজকের কোরআনের মাহফিলে এসেছি, শপথ নিয়ে বাড়িতে যেতে চাই, এদেশে আর ওই দুর্নীতিবাজরা কলমের চুরি করবে না, চুরি করতে দেওয়া হবে না। আমরা থাকবো ময়দানে, আমরা থাকবো ভোট কেন্দ্রে, পাহারা দিয়ে ওদেরকে এই ভোট কেন্দ্রে থেকে বের করে দেওয়া হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য রাজি আছেন যারা? দোকানে হাত তুলে দেখান তারা। সবাই হাত তোলেন, হাত বেশি করে। আল্লাহ তাআলা কবুল করুক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার সময় আছে আর 20 মিনিট, 40 মিনিট সময়, 20 মিনিট সময় শেষ। চলুন আয়াতে কারিমা দেখি। আল্লাহ পাক 20 মিনিটই কিন্তু ওয়াজ করলে 2 ঘন্টা রস করা যায়। কি বলেন, যায় না? আল্লাহ যেন তৌফিক দেন। জোরে বলি আমিন। কারণ আমার ভাই চেয়ারম্যান ভাই ফোন দিয়েছে, ভাই দেখেন দিন 8 তারিখের অবস্থা কি। এখন আমার আগামীকাল, আগামী পরশু একটা গাইবান্ধা, একটা জয়পুরহাট মাহফিল। আমি বলছি ভাই উত্তরবঙ্গে যাবো তো, এখন যাইতে গেলে আগের দিন ফাঁকা রাখতে হয়, নাহলে খুব কষ্ট হয়ে যায়। শিগগিরই রেখেন। সুবহানাল্লাহ বলেন। এই মুখখান আমরা কতদিন দেখি না, একবার কি চিন্তা করেছেন? আল্লাহ তাআলা সুযোগ করে দিলেন, আলহামদুলিল্লাহ। চলুন একটু খোরাক নিয়ে বাড়িতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদ, কোরআনুল কারীমের 13 নম্বর সূরা 22 নম্বর আয়াত। যারা এখানে রোকন আছেন, এই মাসে রোকনদের পড়া ছিল এই সূরা। সূরা রাদ 22 নম্বর আয়াত, 13 নম্বর সূরা। ভূমিকা একটু কথা বলার জন্য প্রস্তুত ছিলাম সূরার, সেটা বললাম না। এই 22 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, বান্দারে 4টা কাজ যদি করতে পারো, উলাইকা উকুবাদ্দার,
কিয়ামতের দিন জান্নাতের মধ্যে একখানা ঘর আমি আল্লাহ উপহার দেব, একখানা বাড়ি আমি আল্লাহ তাআলা দেব। ওই বাড়িটা টিন শেড না, ওই বাড়িটা অ্যালবেস্টার দিয়ে ছাওয়া না, ওই বাড়িটা একতলা না দুইতলা না। নবীজি বলেছেন ওই বাড়িটা হবে 6666 তলা। সেই বাড়িটাকে নিতে চান? কথা বলেন। ওই বাড়ির মালিক কি হতে চান? ও আমার ভাইরা, কাজ হবে কয়টা? 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে কি ওয়াজ নিয়ে বাড়িতে যাবেন? আমি একজন আপনাদের পায়ের ধুলির অদম ছোট্ট বক্তা। আমার চিন্তা হয় বক্তারা খালি কি গাদা গাদা টাকা নিয়ে যাবে, ওরা কি জনগণের জন্য কিছু দিবে না? এজন্য আমার বড় ভয়, আল্লাহ আমার কাছে না জানি কিয়ামতের ময়দানে আসামির কাঠ গলায় দাঁড় করিয়ে দেয়। তাই 4টা জিনিস আপনাদের মাঝে দিতেছি। 1 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই জান্নাতে ওই ঘরের মালিক যারা হতে চায় 1 নম্বর কাজ হলো ওয়াল্লাযীনা সাবারু ইবতিগাওয়াজিহি রাব্বিহিম। যারা আল্লাহ তাআলার খুশির জন্য ধৈর্য ধারণ করবে, যারা আল্লাহ তাআলার খুশির জন্য ধৈর্য ধারণ করবে, আমার ভাইরা, তাদের জন্য কিয়ামতের দিন জান্নাতে ঘর বানিয়ে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকুবাদ। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য যারা ধারণ করবে কিয়ামতের দিন তাদেরকে সালাম দিবেন। সালাম ধৈর্য ধারণকারীদের। আর তোমাদের পুরস্কার হলো উকুবাদ্দার। ওই যে ঘর দেখতে পাও, ওই জান্নাতে ঘর তোমাদের পুরস্কার দেওয়া হবে। জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সূরা আনফাল 46 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়াসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। সূরা ইমরান 3 নম্বর সূরা 200 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন ও হে তোমরা যারা ঈমানদার, তোমরা ধৈর্য ধারণ করো। আর জিহাদের ময়দানে তোমরা যেন খবরদার খবরদার ধৈর্য হারা হইও না, ধৈর্য ধারণ করবে, আল্লাহকে ভয় করবে। লাআল্লাকুম তুফলিহুন, সম্ভবত তোমরা সফল কাম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু। আল্লাহ বলছেন আমার ভাইরা, সূরা সিজদা 32 নম্বর সূরা 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই পৃথিবীতে ধৈর্য ধারণ করেছে আমি তাদের আইম্মাতান ইমামতের দায়িত্ব বানিয়ে দিয়েছি। তার মানে তাদেরকে আমি আল্লাহ নেতা বানিয়ে দিয়েছি, নেতা বানিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা 2025 অল্প একটু বাকি আছে, 2026 এই 2টা বছর হলো ধৈর্য ধারণ করার বছর। ওরা আমাদের গায়ে ঢিল মারবে, ইট মারবে, পাটকেল মারবে, আমরা শুধু ঘাড় ফিরিয়ে তাকিয়ে দেখব, জবাব দেব না। মনে থাকবে?
মনে থাকবে তো? যত কটু কথা বলবে, কটু কথার জবাব আমরা দেব না। আমার ভাইরা, মুহাদ্দিস আব্দুল খালেক হুজুর বলেছেন 11 জন নেতাকে ওরা শহীদ করে দিয়েছে। ওই 11 জন নেতার রক্তের বদলা আমরা নিতে চাই না। 2026-এ যেই নির্বাচন আসবে, ওই নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে আমরা এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার মাধ্যমে প্রতিশোধ নিতে চাই। এই জন্য আমি এই আয়াতখানা আজকে পড়েছি এখানে। মুখ দিয়ে যেন ফুলফুল করে কথা বের না হয়, ওরা হাতামাতা না পাইয়া দেখবেন পাগলের মতো ঘুরিয়ে বেড়াবে। তার কারণ আপনারা মনে আছে, আপনাদের 18 সালের নির্বাচনে আগতদাড়ি মাদ্রাসার কেন্দ্রে মিস্টার কুকুর মশাই শুয়েছিল। এই জন্য আপনারা যদি ধৈর্য ধারণ করেন, দেখবেন ওরা হাতামাতা খুঁজে পাবে না। শেষ পর্যন্ত ল্যাজ গোটাইয়া সামনের দিকে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সূরা রাদ 13 নম্বর সূরা 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ তারা তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন না করে। কথা বুঝতেছেন তো? ও আমার আম্মা জানেরা, কথা বুঝতেছেন তো? নিজেদের ভাগ্য আদে নিজেদেরকে পরিবর্তন করা লাগবে। আমার ভাইরা, এজন্য আমাদের 1 নম্বর কাজ হবে ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করেছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলছে, আদম রে, ধৈর্য ধারণ করার কারণে তোমার নামখানা দিলাম আদম সফিউল্লাহ। ইব্রাহিম নবী ধৈর্য ধারণ করেছিলেন, আল্লাহ তার নাম দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। আমার ভাইরা, মুসা নবী ধৈর্য ধারণ করেছিলেন, আল্লাহ নাম দিলেন মুসা কালিমুল্লাহ। ঈসা নবী ধৈর্য ধারণ করেছিলেন, নাম দিলেন ঈসা রুহুল্লাহ। আর আখিরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য ধারণ করেছিলেন, আল্লাহ নাম দিলেন নবীরে মুহাম্মদুর রাসূলুল্লাহ। وعن أبي وقاص رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أي الناس أشد بلاء؟ قال الأنبياء ثم الصالحون ثم الأمثال فالأمثال ابتلى الرجل على حسب دينه। رواه মুসলিম 2968 নম্বর হাদিস, মুসলিম শরীফের হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত। কুলতু, তিনি বলেন, আমি নবীর কাছে জিজ্ঞাসা করিলাম, আইয়ুন নাস আসাদ্দু বালাগান, নবী গো, মানুষের মধ্যে সবচাইতে বেশি পরীক্ষা কাদেরকে করা হয়? বিশাল গুরুত্বপূর্ণ কিন্তু মানুষদের মধ্যে আইয়ুন নাস আসাদ্দু বালাআন, এই মানুষদের মধ্যে সবচাইতে বেশি পরীক্ষা কাদেরকে করা হয়? আল্লাহর নবী বললেন, ক্বালাল আম্বিয়া, নবীর বহু বচন আম্বিয়া, যারা নবী আম্বিয়া, যারা রসুল, তাদেরকে বেশি পরীক্ষা নেওয়া হয়। এরপরে ওই সাহাবী জিজ্ঞাসা করলেন, সুম্মা, অতঃপর কারা? আল্লাহর নবী বলেন, as-সালিহুন, যারা নেককার, যারা সৎ, তাদের উপরে পরীক্ষা আসে। এরপর আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা আল আমসালু ফাল আমসালু, আল্লাহর নবী বলেন, ওই সৎ ব্যক্তিদের এইভাবে পরীক্ষা নেওয়া হয়। আমার ভাইরা, নবীর জামানা থেকে পরীক্ষা শুরু হয়েছে। আল্লাহর নবীকে তায়েফে রক্ত ঝরানো হয়েছে। নবী একবারও তায়েফবাসীর পরে রাগ করেন নাই, মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আল্লাহর নবী মদিনায় চলে এসেছেন, নবী ওদের পরে রাগ করেন নাই। সাহাবীরা ধৈর্য ধারণ করেছে, তাবিরা ধৈর্য ধারণ করেছে, তাবিঈনরা ধৈর্য ধারণ করেছে, মুস্তাহিদ ইজতিহাদগণ, আমার এই মুস্তাহিদগণকে ধৈর্য ধারণ করা হয়েছে, ইমামদেরকে ধৈর্য ধারণ করা হয়েছে। আমার ভাইরা, এরপরে আসুন এক এক করিয়া সনদ সহকারে এই বাংলার জমিনে আমার ভাইরা মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি ধৈর্য ধারণ করেছে। আসতে বললেন কেন?
কত বড় ইমানের তাজাল্লি। একবার কি চিন্তা করে দেখেছেন, ফাঁসির মঞ্চে যখন নিয়ে যাওয়া হচ্ছে, ছেলেকে ডাক দিয়ে বলছে, বাবা আমি কি পরিধান করে যাব? ছেলে বলছে, বাবা পাজামার পাঞ্জাবি পরে যাবেন। পাজামার পাঞ্জাবি পরিয়া মধ্যে মুজাহিদ যখন সামনের দিকে আগাইতেছে, একবার ছেলের দিকে তাকাই দেখে দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হচ্ছে। এ ছেলে রে, বাবা তোমার মাকে নিয়ে বাসায় চলে যাও, মার দিকে খেয়াল করবা, মন খারাপ করবা না, দেখা হবে জান্নাতে। জোরে বলুন আল্লাহু আকবার। দেখা হবে কোন জায়গায়? দেখা হবে জান্নাতে। আমার ভাইরা, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন দেলুর রাজা, সারা পৃথিবীতে মুসলমানদের জুয়াত চলছে। সুবহানাল্লাহ বলুন। কোন মুসলমান অন্য ধর্মে গেছে এরকম রেকর্ড আছে না? এরকম রেকর্ড নাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ফেরাউন বলছে চুল বিন্যাসকারিনী দাসী কই? যে যেখানে দাঁড়াই আছেন ওই জায়গায় দাঁড়াই শোনেন, এটা একটু শুনতে হবে। ফেরাউন বলছে কই তারে ডাকো। ডাকা হলো, দাসী মুসা নবীর কলেমা পড়েছ, এখন কি বলবে? কথা বলেন, কি বলবে? ভয় পাবো না আমরা? ভাইরা আমার, দাসী বলছে ফেরাউন যে কলেমার মধ্যে খোরাক পাওয়া যায়, যে কলেমা পড়লে খোদা থাকে না, যে কলেমা পড়লে ক্লান্তি দূর হয়, যে কলেমা পড়লে পরে আসমানের রহমতের ছায়া পাওয়া যায়, এই কারণে আমি কলেমা পড়েছি। ফেরাউন বলছে জানো আমি তোমারে কি করতে পারি? বলছে দাসী বলছে সেটা আমি বুঝি, সেটা আমি জানি আপনি কি করতে পারেন, আমাকে প্রাণ নাশ করতে পারেন না, তবু আমি ওই কলেমা একবার যেটা পড়েছি আর ছাড়ব না। ও মুসলমান কলেমাওয়ালা রে, এত সুন্দর করে কলেমা পড়লাম, কলেমার পক্ষে তোমার ভোটটা হওয়ার দরকার ছিল। মুখে কলেমা পড়ো, আবার তোমার ভোটটা যাবে কলেমা ওয়ালাদের বিপক্ষে। এ কলেমা তোমাকে বাঁচাতে পারবে না, এ কলেমা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। ফেরাউন বলছে তোমারে আলটিমেটাম দিলাম, 1 সপ্তাহের মধ্যে তুমি কলেমা ছেড়ে দাও, নইলে তোমার 5টা সন্তান আছে আমার কিন্তু জানা আছে, এই 5টা সন্তানের আমার বার হাদিস, কিন্তু এই 5টা সন্তানের একটাও কিন্তু দুনিয়ায় বাঁচিয়ে রাখবো না। দাসী বলতেছে ফেরাউন তোমার ক্ষমতার জোরে তুমি অনেক কিছু করতে পারো, কিন্তু আমার ঈমান তুমি কিনতে পারবে না। ভাইরা, ক্ষমতার জোরে বহু কিছু করেছে, এ মানুষেরা ঈমান হারা হয় নাই, ঈমান হারা হয় নাই। জোরে কোন ঠিক আছে কিনা? বেশিরভাগ ঈমানে পাকাপোক্ত হয়েছে। আমার সদরে আমি দেখেছি মা বোনেরা, পুরুষ যদি 10 জন হয়, মা বোনেরা হয়েছে 20 জন। জোরে কোন ঠিক কিনা? আমি আশা করব আমার এই এলাকার মা বোনেরাও সংঘবদ্ধ হয়েছে। জোরে কোন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমানত দিয়েছেন, এই আমানত সঠিক জায়গায় সমর্পণ করতে হবে। যদি সঠিক জায়গায় সমর্পণ না করে মারা যান, মানসাজ্জা সজ্জা ফিন্নার, রাসূল বলেছেন ও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। একটা ভোটের কারণে ও খাতুনদের ভাই মায়েরা রে, একটা ভোটের কারণে জাহান্নামের দরজাটা যেন খুলে দিয়েন না। এটা আল্লাহ তাআলা সূরা নিসায় ঘোষণা দিলেন, বিরাট বড় আমানত। এই আমানত সঠিক পাত্রে তুমি সমর্পণ করবে। জোরে চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। 7 দিন শেষ হলো, ফেরাউন ওই দাসীকে ডাক দিয়েছে, হে দাসী মুসার কলেমা ছাড়বি কিনা বল। দাসী ডাক দিয়ে বলতেছে আমার ঘড়ির টাইম ঠিক আছে তো? সময় শেষ। না লিখি দিয়েছেন 8:40। আমরা সংগঠনের বক্তা যারা 1টা সেকেন্ড আমার মানে এদিক ওদিক করার মানুষ আমি দেখিনি। হ্যাঁ 5 মিনিট। চেয়ারম্যান ভাই বলছেন 5 মিনিট। আল্লাহ তাআলা চেয়ারম্যান সাহেবকে আরো 50 বছর হায়াত বাড়াই দেবা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আগামী দিনে সাতক্ষীরার কান্ডারি আমার বাম পাশে বসে আছে।
এ হাল ধরবে কারা? হাল ধরার মতন একজন এই যে আমার বাম পাশে বসা, যারা বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ফেরাউন ডাক দিয়েছে, ও দাসী বলো তোমার সিদ্ধান্তে তুমি কি মতামত পেশ করো। দাসী ডাক দিয়ে বলছে, ফেরাউন ফার্স্ট অ্যান্ড লাস্ট একই কথা, যেটা বলেছি সেটাই করতে চাই। মুসার কলেমা ছাড়তে চাই না, জীবন দিতে চাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ফেরাউন বলছে তোমার সন্তান কয়টা? কয় 5টা। ও মা রে, এ অস্কানা মাথায় নিয়ে বাড়িতে যাইবা। দাসী বলতেছে আমার 5টা সন্তান, সব কটারে এক জায়গায় করা হবে। বিরাট বড় গর্ত তৈরি করা হলো, ওই গর্তের ভিতরে কাষ্ঠ দেওয়া হলো, কাঠ দিয়ে আগুন প্রজ্বলিত করা হলো। দাউ দাউ করে যখন আগুন জ্বলতেছে, ফেরাউন ডাক দিয়ে বলছে, দাসী যদি কলেমা না ছাড়ে তাহলে ওর বড় ছেলেকে আগুনের ভিতরে মায়ের চোখের সামনে ফেলে দাও। এ দাসী, তোর বড় ছেলেকে কলেমা যদি না ছাড়ো সেই গর্তের ভিতরে আগুনি ফেলে দেওয়া হবে। একবার চোখের ভিতরে পানি আসে নাই, দীপ্ত কণ্ঠে শপথ নিয়ে ইসলামী আন্দোলনের বীর সেনানীর মতো ঘোষণা দিচ্ছে, ছেলের আগুনের ভিতরে দেওয়ার মতো ক্ষমতা তোমাদের আছে, কিন্তু আমার ঈমান করার মতো ক্ষমতা তোমাদের নাই। ছেলেকে আগুনের ভিতরে দিল। দ্বিতীয় নাম্বার, দ্বিতীয় ছেলেকে আগুনের ভিতরে দিল। তৃতীয় নাম্বার, ছেলেকে আগুনের ভিতরে দিল। চতুর্থ নাম্বার, ছেলেকে আগুনের ভিতরে দিল। ওমা, পঞ্চম নাম্বার সন্তান, দুগ্ধপোষ্য সন্তান, মায়ের কোলে এখনো দুধ পান করে। এইবার ওই ছেলেকে নিয়ে যখন বলা হইতেছে এই তোমার দুগ্ধপোষ্য সন্তানকেও আগুনের ভিতরে দেওয়া হবে, ছেলে চোখটা ফেল ফেল করে মায়ের দিকে তাকাইয়া ওই ছেলের জবান দিয়ে সেদিন কথা উচ্চারিত হয়েছিল, মারে জীবন দি বাবা, ফেরাউনের দাসত্ব যেন স্বীকার করিও না। ও আগুনকে বরণ করে দিবা, এ আগুন হবে তোমার জান্নাতের সাথী। ও মায়ে, আগুনে যদি তুমি যেতে পারো, এ আগুন না রে, এ আগুন ইব্রাহিম নবীর মতো যেমন এয়ার কন্ডিশন হয়ে গেছিল, এ আগুনও তোমার জন্য এয়ার কন্ডিশন হয়ে যাবে। মা অবাক হয়ে গেলেন, দুগ্ধপোষ্য সন্তান যখন এই কথা বলতেছে, তাহলে তো আর আমি অপেক্ষা করতে পারি না। ছোট্ট কোলের শিশু সন্তানকে আগুনের ভিতরে দিয়া এবার দাসীকে নেওয়ার জন্য এসেছে। এখনো বলো কলেমা ছাড়বি না আগুনে ঝাঁপ দিবি? 5টা সন্তানের জীবন আমার চোখের সামনে আমি দিয়া দিলাম রে। আমি এতটা অধৈর্য না, আমি ধৈর্য ধারণ করেছি। আমি আল্লাহ আর কোরআনের পথে থাকতে চাই, মুসার পক্ষে থাকতে চাই। কলেমা পড়েছে, আগুনে ফেলানো লাগবে না। ও ফেরাউনের সাঙ্গ পাঙ্গরা, ও তোমরা অপেক্ষা করো, দাঁড়াও এখানে, আমি নিজে আগুনে ঝাঁপ দিয়ে পড়তেছি। কথা বুঝতে কষ্ট হয় নাই তো ভাইরা আমার, বন্ধুরা আমার? ফেরাউন কন্যার চুল বিন্যাসকারিণী দাসী আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে পড়লেন আর জানাইয়া গেলেন এ কলেমা যারা পড়বে তাদের উপরে পরীক্ষা চলে আসবে, এ কলেমা যারা পড়বে তাদের উপরে জান্নাত পাওয়ার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা আসবে। এ পরীক্ষা আমাদেরকেও দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে যান। আমার ভাইরা, যত নিষ্পেষণ হামলা মামলা, স্টিমের রোলার, যত গালিগালাজ তিরস্কার, যত ভয় ভীতি দেখানো, সব কিছু ভুলে যেয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আপনাকে আমাকে কোরআন হাতে নিয়ে কলেমার পতাকা মুখী ধারণ করে আল্লামা হুজুর বলেছিলেন একটা কথা বাকি আছে, সব কটা ঠিক মতো খেটেছে, যে বাংলাদেশে ইসলাম কায়েম হবে, ওই ইসলামের ঘোষণা হবে চট্টগ্রাম থেকে। যারা বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ। আর আমি বলবো সাতক্ষীরা জেলায় ইসলাম ঘোষণা হবে, প্রতিষ্ঠা হয়েছে। এটা সর্বপ্রথম আমার ভাইরাম সাতক্ষীরার পশ্চিম পাড়ে বৈকারি কাথন্দা থেকে এই স্লোগানটা উঠবে। কারা কারা রাজি আছেন দোকানে হাত তুলে স্লোগান দিয়ে দেখিয়ে দেন। ইস, আগে তো বলতে না। আমার ভাইরা বন্ধুরা রাগ করছেন নাকি? আমি তাফসীর মাহফিল তাফসীরের আলোচনা করতেছি। তাহলে সূরা রাদ আয়াত নাম্বার কত মনে নেই? মনে নেই? সূরা রাদ আয়াত নাম্বার 22। এক নাম্বার কাজ হলো আল্লাহর খুশির জন্য ধৈর্য ধারণ করা। 2 নাম্বার আমি 4টা কাজ বলি দেই, নাই মনের ভিতরে আপনাদের দুঃখ কষ্ট থেকে যাবে। আমার আল্লাহ বলেন 2 নাম্বারে ওয়াকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ আছে যার সব আছে তার, নামাজ নাই যার কোনো কিছু নাই তার। যখন ঠিক কিনা? জোহর গেল কাজে কর্মে, আসর মাগরিব পড়লাম না, ঈশা গেল অলসতায়, ফজরে ঘুম ভাঙল না। কয়েক তৈল একজন বলছি 4 উক্ত। জোহর গেল কাজে কর্মে, আসর মাগরিব পড়লাম না, ঈশা গেল অলসতায়, ফজরে ঘুম ভাঙল না। এইটা মানে হলো কেলা। কেলা মানে সোফর নাথিং ছাড়া আর কিছু না। এই দলের লোক বেশি জোরে কোন ঠিক কিনা? 1 নম্বরে আল্লাহর খুশির জন্য ধৈর্য ধারণ করা। 2 নম্বরে নামাজ প্রতিষ্ঠা করা। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতাও। আরো জোরে ও ভাইরা, আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাকে যে রিজিক দিয়েছি, যে সম্পদ দিয়েছি, এই সম্পদ থেকে সিররাও ওয়া আলানিয়াতান, গোপনে এবং প্রকাশ্যে, এই সম্পদ থেকে গোপনে এবং প্রকাশ্যে কিছু মাল তুমি ব্যয় করো।